আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে এই সুপ্ত সম্ভাবনাগুলিকে কাজে লাগানো, এটাই হচ্ছে কিন্তু একটা দেশের শক্তিশালী অর্থনীতির প্রধান কাজ। অর্থনীতি তো এমন কোনো জিনিস না যা আসমান থেকে পড়বে আর আমরা সবাই ভোগ করব। একটা দেশের অর্থনীতি সেই দেশের মানুষের কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শক্তিশালী হয়। সে কেমন করে আপনার জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াবে, কেমন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, টাকা কত লোকের হাতের মধ্যে বদল হবে, টাকা বদলের গতি কত বাড়বে, তত কিন্তু অর্থনীতিও বাড়বে। অর্থনীতির এই বিজ্ঞানের কারণেই কিন্তু একটা নাগরিকের বীমা নিশ্চয়তা একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখনই একজন নাগরিক যার উদ্যোক্তার মনোভাব আছে, মনোজগৎ আছে, তিনি যখন এরকম একটা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেন, তখনই কিন্তু সেই নিরাপদ নাগরিক ভবিষ্যৎ সম্পর্কে যিনি নিরাপদ বোধ করেন, তিনি কিন্তু খুব সুচিন্তিতভাবে তখন তার উদ্যোগী মনোভাবকে এবং প্রতিভাকে তিনি কাজে লাগাতে পারেন। অতএব বীমা জগৎকে আরো অনেক বেশি বিস্তৃত করা দরকার এবং নাগরিকরা যেন এই বীমা জগতের নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে, সেই কারণে সরকারের কাছ থেকেই আপনাদের অ্যাসোসিয়েশনের উচিত সেই ধরনের আইন কানুন এবং বিধিমালাগুলিকে নিশ্চিত করা যা নাগরিককে আশ্বস্ত করবে এই বীমা জগতে প্রবেশ করার জন্য। কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন আধুনিক ব্যবস্থাতে বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিতে চলতে পারে না, তাকে অবশ্যই একটা আইনি কাঠামো আনতে হবে এবং আপনাদের মতো প্রতিষ্ঠানের প্রধান কাজই হওয়া উচিত সেই ধরনের বাধ্যবাধকতামূলক রাষ্ট্রীয় আইনকে তৈরি করা এবং সেই আইনকে মানুষের কাছে তুলে ধরা এবং যার মধ্য দিয়েই আপনাদের এই ধরনের অর্থনৈতিক সেবামূলক উদ্যোগী কর্মসূচির প্রতি মানুষের আস্থা তৈরি হবে।